যে দাদু থইলে ও দাদু থইলে তো ভালোই বড়। কই শৈল কই এই উঁচু করেন। দাঁড়ানোর সময় পাই না। আসসালামু আলাইকুম। আজকে আমি চিত্রা নদীতে এসেছি মাছ মারা দেখতে। বাড়িতে বসেই ছিলাম, কোনো কাজকর্ম নাই, যার কারণে আজকে 3-4 গ্রামের মানুষ পলো দিয়ে মাছ মারতেছে, আর সেটা কি দেখানোর জন্য আসলাম। আর আমি মূলত মাছ টাছ ধরতে পারি না ছোট থেকেই, কারণ আমার একটু পানিতে সমস্যা। আর এখন যেহেতু পানি কম, এই পানিতে নামলে গায়ে হলো চুলকানি হয়, সেই কারণে আর কি মাছ মারতেছে দেখতে আসলাম। আর অনেক লোক, প্রায় 100-150 তো হবে, 3-4 গ্রাম, সেই চণ্ডীপুর থেকে কাশিমনগর থেকে মাছ মারতে আইছে। তো একটু দেখাবো যে কিভাবে মাছ ধরে, সাথে থাকুন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর চিত্রা নদী তারই একটা অংশ। আর তাই তো সবাই আজকে মাছ মারতে এসেছে পলো দিয়ে। আর এই পলো এখন দেখাই যায় না, দিন দিন হারাতে বসেছে। তাই আমি এই সুযোগে ভিডিও করে নিলাম, যেন স্মৃতি হিসেবে থাকে। আজকে মাছ মারতে এসেছে দূর দূরান্ত থেকে, কেউ কাশিমনগর, কেউ চণ্ডীপুর থেকে। তাদের জন্য এক মাছ ধরার নেশা, আর এই নেশাটাকে কাজে লাগাতে চলে এসেছে আমাদের চিত্রা নদীতে মাছ ধরার জন্য। এই যে হচ্ছে পলো, এই পলো দিয়ে সবাই লোক মাছ ধরতেছে। তা আমি আবার আজকে আসলাম একটু ভিডিও করার জন্য। এই যে সবাই ভিড়ে গেছে এখন, দূর দূরান্ত থেকে সবাই আসছে মাছ ধরার জন্য, আর আমি ভাবলাম যে একটা ভিডিও করি। এরকম কথা গাঙের মাছের যদি এরকম কথা হয় তাহলে কিরকম হয় কথাটা? সারা গাং, এতে গাং তো কারো বেইন্দের গাং নয়। এই দেখেন শৈল আছে। কই শৈল কই এই উঁচু করেন। ভালোই কই কাপড় উঠে গিয়ে দাদি কিন্তু আদর করবে না বাড়ি গেলে। কোন জায়গা থেকে আইছেন? হবে নি, যাই মারেন এখানে হবে না। মোটর সাইকেলটা তেল পুরো আলাম, হ্যাঁ সেরকম হয়নি। এই গেল 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 যে দাদু থইলে ও দাদু থইলে তো ভালোই বড়। একটা বড় মাছ দেখার জন্য বসে রয়েছি সকাল থেকে, এখনো পাইনি। এই যে কই মাছ দেখি, এই যে একই মাছ টাছ কিছুই পাই না, একটা পেয়েছে। এই যে একটা মাছ পেয়েছে সকাল থেকে। হ্যাঁ। আর এখন যেহেতু চিত্রা নদীতে পানি নাই, শুকায় গেছে, আর সেই কারণে আর কি সবাই মাছ মারতে আসে, কিন্তু এখনো অনেক দূরে। আমি চলে আসলাম, এখন 1টা বাজে। এখন যদি ওদের সাথে থাকি তাহলে আমার দিনটাই মাছি, এখনো গোসল করতে হবে।